রাজ্য জুড়ে পাড়াপোতনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। শীতের আমেজে ভিজবে কোন কোন জেলা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। হাড় কাঁপানো শীত না পড়লেও কলকাতা সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে শীতের আমেজে গা ভাসাচ্ছে বঙ্গবাসী। এদিকে শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তাই জেনে নেব বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, কবে নাগাদ এই বৃষ্টিপাত হতে পারে, আগামী কয়েকদিন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 26শে নভেম্বর, মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, হাড় কাঁপানো শীত না পড়লেও কলকাতা সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে শীতের আমেজে গা ভাসাচ্ছে বঙ্গবাসী। বর্তমানে সমগ্র রাজ্য জুড়ে বিরাজ করছে মনোরম আবহাওয়া। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। মূলত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছিল। আজ দিনভর আকাশ পরিষ্কার লক্ষ্য করা গেছে, রাতেও এমনই পরিস্থিতি থাকতে পারে, তবে বিকেলের পর কুয়াশাচ্ছন্ন আবার বেশ কিছুটা ঢাকতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল অর্থাৎ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। আজও তার আশেপাশে থাকতে পারে, যা কিনা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3.0 ডিগ্রি সেলসিয়াস কম। জানা গেছে আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন খুব একটা লক্ষ্য করা যায়নি। কলকাতায় আগামী 4 থেকে 5 দিনের তাপমাত্রা আরও কমতে পারে, তবে শুধু কলকাতা নয়, সকল উপকূলবর্তী জেলাতেই কমবে তাপমাত্রার পারদ। আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা হয়নি। এছাড়াও আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়াতে বেশি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, আর বাকি জেলাগুলোতে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এর থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার অর্থাৎ আজ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে। আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুবই কম, তবুও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে, আর এই বৃষ্টির মরশুম শেষ হলেই জাঁকিয়ে শীত পড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনি ও রবিবার উপকূল ঘেঁষা দুই জেলা যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়লেও এখনই হাড় কাঁপানো শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজ্যে শীতের আমেজের মধ্যেই যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হবে রাজ্যের 2-1 জেলায়, কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে এই নিম্নচাপের প্রভাব সরাসরি বঙ্গে পড়বে না বলে বলা হয়েছে। এই নিম্নচাপের কারণে কি বাধা পাবে শীত, এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় শীতের আমেজ রয়েছে, তবে জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা রাজ্যের কয়েকটি জেলায় হতে পারে, তেমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। তবে আজ মঙ্গলবার নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি,
তারা জানিয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে। সেটি হতে পারে আগামী বৃহস্পতিবার। আপাতত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।